নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানালাম চ্যানেলে। আজকে চলে এসেছি ব্যারাকপুরে। তো ব্যারাকপুরে সম্পর্কেই তোমাদের কিছু তথ্য জানাবো, আর আমার পেছন দিকে এই মন্দিরটা অবস্থান করছে সেটাই তোমাদের আজকে ঘুরিয়ে দেখাবো। তো চলো শুরু করছি আজকের ব্লগটা, সাথে থাকো। আর হ্যাঁ, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। ব্যারাকপুরে যাওয়ার জন্য আমি এই মুহূর্তে দমদম জংশন স্টেশনে চলে এসেছি। তোমরা এখান থেকে যে কোনো ট্রেন, যেরকম কৃষ্ণনগর, কল্যাণী, রানাঘাট ধরে ব্যারাকপুর যেতে পারো। তো আমার ট্রেন এসে গেছে, কৃষ্ণনগর লোকাল। এই ট্রেনটি ধরেই আমি যাব ব্যারাকপুর। শিয়ালদা থেকে ব্যারাকপুর আসতে ট্রেনে 5 টাকা করে তোমাদের টিকিট নেবে। আমি দমদম থেকে এসেছি, এখান থেকেও আমার 5 টাকায় টিকিট নিয়েছে। তো ব্যারাকপুরে নামার পরে আমরা যাব ব্যারাকপুরের বিখ্যাত অন্নপূর্ণা মন্দির দর্শনে। তো সেখানে তোমাদের আজকে গিয়ে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। তো স্টেশন এসে গেছে, আমি এই মুহূর্তে ব্যারাকপুর স্টেশনে নেমে গেছি। এখান থেকে অটো ধরে আমি যাব অন্নপূর্ণা মন্দিরে। আর ব্যারাকপুর মানেই বিরিয়ানি, এই সেই বিরিয়ানির দোকান দাদা বৌদির হোটেল। এখানে বিরিয়ানি সারা বাংলা তথা ভারতবর্ষে এবং পৃথিবীর অনেক দূর দূরান্ত পর্যন্ত এই বিরিয়ানি দোকানের নাম রয়েছে। স্টেশনের বাইরেই তোমরা এখান থেকে অটো পেয়ে যাবে। অটোতে উঠে বলবে আমরা তালপুকুর যাব। তালপুকুর থেকে মন্দিরটি একটুখানি। আমরা এই মুহূর্তে ব্যারাকপুর স্টেশন থেকে তালপুকুরে চলে এসেছি। তালপুকুরে আসতে আমাদের জনপ্রতি 10 টাকা করে অটো ভাড়া নিয়েছে। আর সামনের এই ক্রসিংটা যেটা পড়ছে, ওখান থেকেই আমরা বাঁদিকে ঢুকে যাব। সেখানে গেলেই আমরা অন্নপূর্ণা মন্দির দেখতে পাবো। বাঁদিকের ক্রসিংয়ে রয়েছে ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল। এই হাই স্কুলটা ফেলেই সোজাসুজি যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা ধরে 2-3 মিনিট এগালেই আমরা অন্নপূর্ণা মন্দির পাবো। তোমরা চাইলে এখান থেকে অটো নিয়েও আসতে পারো অন্নপূর্ণা মন্দির। জনপ্রতি 10 টাকা ভাড়া নেবে। আমি হেঁটেই এলাম, তার কারণ হলো কিছু দূর আসার পরে এখানে দেখতে পেলাম একটা জগন্নাথ মন্দির। সেই মন্দিরটাও তোমাদের একবার দর্শন করিয়ে দিই, চলো ভেতরে যাওয়া যাক। মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। দেখো, প্রভু জগন্নাথ, বলভদ্রদেব এবং মাতা সুভদ্রা অবস্থান করছে। তাদের দর্শন প্রথমে করে নিলাম আমরা এখানে। অপূর্ব তাদের লাগছে। মন্দিরের ভেতরের অংশের কাজ অপূর্ব, সেটা তোমাদের সঙ্গে একবারে শেয়ার করে নিলাম। দেখো, এটা গর্ভগৃহ, ঠিক তার পাশের অংশটা দেখো, অপূর্ব সুন্দর। এটা হচ্ছে মন্দিরের ভেতরের অংশ, খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে। অপূর্ব একদম মন্দিরটা। গর্ভগৃহ থেকে প্রভু জগন্নাথকে দর্শন করে একদম বাইরে চলে এলাম, একদম মন্দিরের বাইরের অংশ। দেখো, শ্রী বিষ্ণু এখানে অনন্ত শয্যায় শুয়ে আছেন, আর মাতা লক্ষ্মী পদসেবা করছে। এদিকে প্রভু জগন্নাথ, এদিকে মা দুর্গা অবস্থান করছে ওপরে দেখো, এবং শিব পার্বতীও এখানে অবস্থান। প্রভু জগন্নাথ দেবকে দর্শন করে এগিয়ে চললাম বাইরে থেকে। এটা হচ্ছে মন্দিরের ভিউটা, পুরো পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতোই দেখতে লাগছে। দেখো, জগন্নাথ দেবের মন্দির দর্শন করে আসার পর ঠিক কিছুটা দূরেই এরকম একটা স্থাপত্য অবস্থান করছে। এই স্থাপত্যটাকে রেখে কিছুটা এগিয়ে যাওয়ার পরেই দেখো দুদিকে দুটি রাস্তা চলে গেছে। এখানে আমরা বাঁ দিককে নিয়ে কিছুটা এগিয়ে গেলেই এই অন্নপূর্ণা মন্দিরটা অবস্থান করছে। একদম বাইরে অবস্থান করছি আমরা। বাইরে থেকে হচ্ছে এইটা অন্নপূর্ণা মন্দিরের ভিউ। অন্নপূর্ণা মন্দিরটাকে অনেকটা দক্ষিণেশ্বরের মন্দিরের মতো দেখতে। এখান থেকে তোমরা টোটো পাবে স্টেশনে যাওয়ার জন্য। বাইরেই টোটো রয়েছে, যারা গাড়ি নিয়ে আসবে এখানে কার পার্কিংও তোমরা করতে পারবে। সেই কার পার্কিং করারও এখানে জায়গা রয়েছে। দেখো, এইটা হচ্ছে একদম বাইরের ভিউটা, আর সামনেই সিংহদুয়ার আছে। আমরা কিছুক্ষণের মধ্যে প্রবেশ করব। এই মুহূর্তে ঠিক সিংহদুয়ারের সামনে এসে দাঁড়িয়েছি। এখানে দেখাচ্ছে 12/4/1875 খ্রিস্টাব্দে এই মন্দিরটি স্থাপনা করা হয়েছে। মন্দিরটির নাম দেওয়া হয়েছে শিব শক্তি মা অন্নপূর্ণা মন্দির। এই হচ্ছে সিংহদুয়ার, ওপরে সিংহর একটা মূর্তি রয়েছে। এই দুয়ার দিয়েই আমরা ভেতরে প্রবেশ করব। মন্দিরে ঢোকার ঠিক মুখেই মন্দির কর্তৃপক্ষ দ্বারা এই নোটিশটা চোখে পড়লো। এখানে মন্দির কখন খোলা থাকছে, কখন বন্ধ হচ্ছে, ভোগ প্রসাদের টাইমিং, ফোন নাম্বার, পুরো ডিটেলস দেওয়া রইলো। বন্ধুরা, তোমরা একটু দেখে নিও। এই মুহূর্তে অন্নপূর্ণা মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। প্রবেশ করার পরেই
সামনেই এরকম একটা নাট মন্দির দেখতে পেলাম, যেরকম দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের সামনে নাট মন্দির অবস্থিত, এখানেও ঠিক সেরকমভাবেই নাট মন্দির অবস্থিত। আমি ঠিক অন্নপূর্ণা পুজোর আগের মুহূর্তেই এসেছিলাম, সেই জন্য মন্দির চত্বরটা পুরো রং করা হয়েছে। আর এই নাট মন্দিরের সামনেই এই যে গরীয়সী মহিলা, ইনি হলেন লোকমাতা রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী। ইনি এখানে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন 1875 খ্রিস্টাব্দে। কাশীতে যে অন্নপূর্ণা মন্দির রয়েছে, সেই মন্দিরে দ্বারা তিনি অনুপ্রাণিত হয়ে বাংলায় এই মন্দির তৈরি করেন। দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তিনি এই মন্দিরটি এখানে নির্মাণ করেন। জগদম্বা দেবীর স্বামীর নাম ছিলেন মথুরামোহন এবং তার সন্তানের নাম ছিল দ্বারিকনাথ। এই দ্বারিকনাথ এই মন্দির নির্মাণ করতে জগদম্বা দেবীকে প্রচুর সাহায্য করেন। আর এইটা হলো মন্দিরের চারপাশের অংশটা। অপূর্ব সুন্দর মন্দির এখানে নির্মাণ করেছিলেন দেবী জগদম্বা। এবারে আসি মা অন্নপূর্ণা দেবীর মন্দিরটায়। মা অন্নপূর্ণা দেবীর মন্দিরটি হলো নবরত্ন মন্দির। এখানে প্রথম স্তরে 4টি স্তম্ভ এবং দ্বিতীয় স্তরে মোট 5টি চূড়া রয়েছে। এটিই হলো নবরত্ন মন্দিরের বৈশিষ্ট্য। জগদম্বা দেবী এই অন্নপূর্ণা মন্দিরটি দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরের ন্যায় এখানে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এই জন্য এই মন্দিরটিকে অনেকে দ্বিতীয় দক্ষিণেশ্বরের মন্দিরও বলে থাকেন। এই মন্দিরে মা অন্নপূর্ণা দেবীর প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব। ঠাকুর নিজ হাতে এখানে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন এবং এই মন্দিরে ঠাকুর মোট 4 বার এসেছিলেন মায়ের পুজোতে। অপূর্ব সুন্দর মন্দির এখানে জগদম্বা দেবী নির্মাণ করেন। এই মন্দিরটি সাধারণ মানুষদের জন্য তিনি উৎসর্গিত করেন। এখানে সাধারণ মানুষেরা এসে মায়ের পুজো করেন এবং এখানে প্রত্যেক দিন মায়ের নিত্য পূজাও করা হয়। এই মুহূর্তে আমরা মায়ের গর্ভগৃহের একদম সামনে চলে এসেছি এবং সেখান থেকে মায়ের মন্দিরটি তোমাদের দেখাচ্ছি। দেখো অপরূপ সুন্দর মায়ের মন্দিরটি। আমরাও ভেতরে প্রবেশ করব, মাকে পুজো দেব। আর এটা হচ্ছে মন্দিরের বাইরের অংশ, দেখতেই পাচ্ছ। এখানে 5টি ঘর বিশিষ্ট মন্দিরটি। ভেতরে কিন্তু ফটো তোলা অ্যালাও না, তবুও চেষ্টা করব তোমাদের মায়ের মূর্তির দর্শন করাতে। অবশ্যই আমরা এখানে মায়ের পুজো দেব আজকে। এই মুহূর্তে মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়েছে, তারা প্রত্যেকেই মাকে পুজো দিচ্ছে। আর যেহেতু কিছুদিন পরেই অন্নপূর্ণা পুজো, সেই জন্য মন্দিরটি নবসাজে সেজে উঠেছে। এখানে অন্নপূর্ণা পুজোর দিন মায়ের বিশেষ পুজো হয়ে থাকে। তোমরা আসতে পারো সেই দিনকে এবং ভোগ গ্রহণেরও ব্যবস্থা আছে, সেটা তোমাদের প্রথমেই আমি জানিয়ে দিয়েছি। সেখানে তোমাদের কিভাবে এখানে ভোগ গ্রহণ করতে হবে তোমরা নাম্বারে কল করে নিও, নাম্বার কল দেওয়াই রয়েছে এখানে। মায়ের মন্দিরের গর্ভগৃহের এইটা হচ্ছে ঠিক ওপরের অংশটা, দেখতে পাচ্ছ, এটা মায়ের একদম মন্দিরের ওপরের অংশ। এই হলো মা অন্নপূর্ণার মূর্তি। এখানে মা অন্নপূর্ণা সোনার এবং মহাদেব হচ্ছে অষ্টধাতুর। পুজো দিয়ে মায়ের মন্দিরের বাইরে চলে এসেছি। মায়ের একটুখানি তোমাদের ছবি দেখাতে পারলাম, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়। যাই হোক, এটা হচ্ছে নাট মন্দিরটা, ভেতরের দৃশ্যটা দেখাচ্ছি। দেখো অপূর্ব সুন্দর এবং নতুন রঙে সেজে উঠেছে। বারবার তোমাদের জানালাম যে সামনেই যেহেতু অন্নপূর্ণা পুজো, সেই জন্য ভেতরের অংশ এবং বাইরের অংশ পুরো রং করা হয়েছে এবং ভালো লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর এই নাট মন্দির থেকেই মাকে দর্শন করা যায়। চেষ্টা করব এখান থেকেও তোমাদের একবার মায়ের দর্শন করাবার। অপূর্ব সুন্দর লাগছে দেখতে। দেখো, তোমরা যারা মন্দিরে পুজো দিতে আসবে, এখানে বসে তোমরা রেস্টও নিতে পারো, সেই জন্যই এই স্থানটা নির্মাণ করাও হয়েছে। আর এখান থেকে দেখো মায়ের দর্শন করা যাচ্ছে। দেখো ওই যে মায়ের মন্দির, আর মায়ের মূর্তি রয়েছে, সঙ্গে বাবা মহাদেবও রয়েছে। আর ঠিক মন্দিরের বাইরে এখানে মায়ের উদ্দেশ্যে ধূপ মোমবাতি নিবেদন করা হয়। এখানেই সেটা মায়ের উদ্দেশ্যে নিবেদন করে এখানে জ্বালানো হয়। মায়ের মন্দির দর্শন করে বাইরে চলে এসেছি। আমি এখানে বিকালবেলায় এসেছি, তাই দুপুরের কোনো ভোগ গ্রহণ আমি করতে পারিনি। ভোগ গ্রহণ করতে গেলে তোমাদের এখানে
1:30টার সময় মায়ের মন্দির বন্ধ হয়, তারপরে এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়। এখানে ভোগ প্রসাদ মূল্য হচ্ছে 120 টাকা। ভাত, ডাল, তরকারি, ভাজা, পায়েস এই সমস্ত তোমরা ভোগ প্রসাদে এখানে পাবে। আর এই টিকিটটা তোমাদের এসে আগে কেটে নিতে হবে। 120 টাকার বিনিময়ে তোমরা এখানে ভোগ প্রসাদ পাবে। আর এখানে মাকে ভোগে মাছ নিবেদন করা হয়, সেটা আমি জানতে পারলাম। এখানে ভোগে মাকে মাছ নিবেদন করা হয়। দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরের পাশে যেরকম 12টি শিবলিঙ্গের মন্দির অবস্থান করছে, ঠিক তেমনই এখানে মা অন্নপূর্ণার মন্দিরের পাশে মোট 6টি শিবলিঙ্গের মন্দির অবস্থান করছে। তিনটি করে মোট 6টি এখানে শিব মন্দির আমরা দেখতে পাবো। তোমরা যারা আসবে তারাও সেটাই দেখতে পাবে। এখানে 6টি মন্দিরেই দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ অবস্থান করছে এবং এই মন্দিরগুলিতে প্রত্যেক দিন দেবাদিদেবের নিত্য পূজা হয়ে থাকে। এখানে মন্দিরটি তিনটি করে 2টি ধাপে মোট 6টি মন্দির রয়েছে। তোমরা যারা মা অন্নপূর্ণা দেবীর মন্দির দর্শন করতে আসবে তারা অবশ্যই দেবাদিদেব মহাদেবের মন্দিরও দর্শন করো। অপূর্ব সুন্দর লাগছে মন্দিরগুলোকে দেখতে, খুবই সুন্দর লাগছে। আর এই হলো মা অন্নপূর্ণা দেবীর মন্দিরের পেছনের দিকের অংশটা, অপূর্ব লাগছে দেখতে। তোমরা অবশ্যই আসতে পারো একদিন, আশা করি তোমাদেরও ভালো লাগবে এই মন্দিরটা দেখতে এলে। যারা পুজো দিতে চাও, মন্দিরের ভেতরেই ডালার দোকান আছে, এখান থেকে ডালা কিনে পুজো দিতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। অবশ্যই আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি এরকম আরও অনেক ভিডিও বানাবো এবং সেটা তোমরা দেখতে পারবে। চলো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।